চক্রবৃদ্ধি সুদের এই ধরনের অঙ্কগুলো তুমি কয়েক সেকেন্ডের মধ্যে পরীক্ষার খাতায় চুটকি মেরে সলভ করে দিয়ে চলে আসতে পারবে। কি বলেছে দেখো অঙ্কটাকে, একটা বার্ষিক 12% হারে এই টাকার ত্রৈমাসিক দেয় হারে 6 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে। ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর যদি সুদ পড়ে সারা বছরটাই, তাহলে 4টা খাপ হচ্ছে, তাই না? তোমাকে 6 মাসে সুদ চেয়েছে মানে 2টো খাপ। যদি বছরে 12% হয় তাহলে 4টা খাপে কত কত করে বসবে? 3 3 3 3। তাহলে আমাদের 2টো খাপের যদি সুদে এইটার চক্রবৃদ্ধি সুদ বার করি, তাহলে একটা ফর্মুলা তো আমাদের আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স গুণিত ওয়াই বাই 100, এই পার্সেন্টেজ। ব্যাস। তার মানে কত হচ্ছে বলো দেখি, 3 3 6 আর 0.09%। ঠিক আছে, তাহলে এত টাকার এর সুদে কত চক্রবৃদ্ধি সুদ পাবে। ব্যাস, পার্সেন্টেজ মানে কি 1/100, এই দুটো শূন্য কাটিয়ে দেবো। তাহলে এইটার সঙ্গে 12 গুণ, 6 12 72 আর 9 12 108, মানে 1.08। তাহলে 72 আর 1.08 মানে 73.08। এইটা হলো তোমার রাইট অ্যান্সার। দেখো এই যে বীজগণিতের এই অঙ্কটাকে কিভাবে সলভ করবে, তোমার দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান চেয়েছে, এ কোথায় লুকিয়ে আছে না এর ভিতরে। তাহলে এইটাকে ধরে প্রথমে পাগড়াও করো, এ কিউ মাইনাস বি কিউ। এর মানে আমরা কি জানি বলতো, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি কাটাতে হবে, এ কোথায় লুকিয়ে আছে না এর মধ্যে। তার মানে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও বোথ সাইড। তার মানে কি হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, ব্যাস, তাহলে তুমি পেরে গেলে অঙ্কটা করতে। তাহলে এদিকে এটা কেটে গেল, আর এদিকে মান তোমার দেওয়া আছে 625, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান দিয়েছে 25, আর এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে এ প্লাস বি এর মান দেওয়া আছে 5। সবই তোমার মান দেওয়া আছে, 25 25 625, আর এটা যখন বার করবো এই 5টা দিয়ে গুণ হয়ে যাবে, 5 25 125, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অপশন। ক্লিয়ার? এই যে 64 48 ওয়াইয়ের এই শেপ আর দেওয়া আছে, তাহলে ওয়াইয়ের মানটা কোনটা হতে পারে না সেটা তোমাকে জিজ্ঞাসা করছি। দেখো 64কে যদি আমি ভাঙি, তাহলে 64 মানে আমরা জানি 6টা 2 এর গুণফল। ঠিক আছে, ব্যাস। 48 মানে কি বলতো, 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 2 3 6। ঠিক আছে, এবারে ওয়াই। তাহলে দেখো যেহেতু 8 গোসাগু বলেছে, তার মানে 3টে 2 এখানে, 3টে 2 এর বেশি থাকা চলবে না। যদি 3টে 2 এর বেশি 4টা 2 হয়ে যায়, তাহলে গোসাগু 8 না হয়ে 16 হয়ে যাবে। তার মানে এখানে ম্যাক্সিমাম 3টে 2 থাকবে। এবারে দেখো তো এখানে কোনটাতে 3টে 2 এর বেশি আছে। যদি আমি 96কে ভাঙি, তাহলে 2 48 দুগুণে 96, 24 দুগুণে 48, 2 12 24, 2 6 12, 2 3 6। দেখো 3টা 2 পেরিয়ে যাচ্ছে, তার মানে এইটি হওয়া চলবে না, ওয়ার মান এটা হলে 8-এর বেশি হয়ে যাচ্ছে গোসাগু। তার মানে এইটাই হয়ে গেল রাইট অপশন। 4টি পরপর বিজোড় সংখ্যার যোগফল 144 বলে দিয়েছে, প্রথম আর শেষ সংখ্যাটি লসাগু কষ্ট হবে বার করতে। আরে বাবা কিচ্ছু না, জাস্ট একটা ট্রিক। যেহেতু 4টি পরপর বিজোড় সংখ্যার যোগফল 144, তাহলে ওদের মধ্যে গড়টা তুমি বার করে নাও, অর্থাৎ 144/4 মানে তোমার হলো গিয়ে 4 3 12 আর 4 6 24। গড় মানে কি মিডিল, তার মানে নিশ্চয়ই এদিকে দুটো পয়েন্ট থাকবে, এদিকে দুটো পয়েন্ট থাকবে। তাহলে এর আগের বিজোড় সংখ্যা কত হবে 35, তার আগের বিজোড় সংখ্যা 33, এর পরের বিজোড় সংখ্যা 37, তার পরের বিজোড় সংখ্যা 39। তার মানে এই 4টি সংখ্যার যোগফল দেখো 144 এবং গড় হচ্ছে 36। এবার প্রথম ও শেষ এর লসাগু কত, তা তুমি 3 খাই দাও, 3 11 33, 3 13 39। তাহলে প্রথম ও শেষ সংখ্যার লসাগু হবে কত না 3 গুণিত 11 গুণিত 13, মানে 33 33 গুণিত 13। তাহলে 3 3 9, তার মানে এটা বাদ চলে যাচ্ছে, 3 3 9, 3 3, 9 3 12, মানে 429 হয়ে যাবে তোমার অ্যান্সার। বোঝা গেল? চলো, দুটো সংখ্যার যোগফল দিয়ে দিচ্ছে 288 আর গোসাগু দিচ্ছে 16। তাহলে সংখ্যাগুলো আগে কি করে বার করবে না, সংখ্যাগুলো হবে তোমার 16x আর 16y। এক্স আর ওয়াই কিন্তু পরস্পর মৌলিক, যদি পরস্পর মৌলিক না হয় তাহলে কিন্তু গোসাগু 16 থেকে বেশি হয়ে যাবে। এদের যোগফল বলে দিচ্ছে তোমার 288। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে বলো দেখি, 16 দিয়ে ভাগ করে দাও,
16 16 8 16 বাকিটা হয়ে যাচ্ছে, মানে 128। ব্যাস, এরপরে তোমাকে এক্স ওয়াই ওয়াই এমনভাবে চুজ করতে হবে, এমন মৌলিক সংখ্যাগুলো নিতে হবে যাদের যোগফল 18। দেখো 1 + 17 নিতে পারি, 2 + 16 হবে না, কারণ 2 16 মৌলিক সংখ্যা নয়। 3 + 15 হবে না, 4 + 14 হবে না, 5 + 13 হবে, 6 + 12 হবে না, 7 + 11 হবে, 8 + 10 হবে না, 9 + 9 হবে না, 10 + 8 এবার দেখো রিপিট হয়ে যাচ্ছে। তার মানে এরকম কটা জোড়া পাচ্ছি? 3টা, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অপশন। বোঝা গেল নিশ্চয়ই? দুটি সংখ্যার গসাগু আর লসাগু দিয়ে দিচ্ছি, এরকম কত জোড়া সংখ্যা তৈরি করা যাবে? কিচ্ছু না। যদি সংখ্যার গসাগু 12 হয় তাহলে সংখ্যাটা কত হবে? 12x 12y। এক্স আর ওয়াই কিন্তু পরস্পরের মৌলিক। যদি এক্স আর ওয়াই পরস্পরের মৌলিক না হয় তাহলে গসাগু কিন্তু 12 থেকে বেশি হয়ে যাবে। তাহলে এদের লসাগু কত? না 12 আর এক্স ওয়াই। এইটাই তোমার বলে দিয়েছে 720। তার মানে এক্স ওয়াই মানে হয়ে গেল গিয়ে 12 দিয়ে ভাগ করে দেবো 60। তাহলে এমন ভাবে দুটো মৌলিক সংখ্যা খুঁজতে হবে যাদের গুণ করলে 60। সেটা কে কে হতে পারে? দেখো 1 আর 60 হতে পারে, ঠিক আছে। তারপরে 2 30 হবে না, 3 20 এটা হবে কারণ পরস্পর মৌলিক, 4 15 এটা হবে, ঠিক আছে। 5 12 এটা হবে, 6 10 হবে না, 7 দিয়ে ভাগ করা যায় না, 8 দিয়ে ভাগ করা যায় না, 9 দিয়ে ভাগ করা যায় না, 10 6 হবে না কারণ এরা পরস্পর মৌলিক নয়। তার মানে দেখো 4টাই মাত্র আমরা অপশন পাচ্ছি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অপশন।